হ্যালো বন্ধুরা, সকলে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা খুব সহজ জিনিস দেখাচ্ছি। সেটা হলো ঘি বানানো। তো এই ঘি বানানো আমরা মোটামুটি অনেকেই করে থাকি। সকলেই জানি আ উম বাটার থেকে একটু গলিয়ে ঘি করা হয়। তবে এর কতগুলো ছোট, ছোট আ আ টেকনিক আছে যেগুলো ঠিকমতো না জানলে অনেক সময় ঘিটা খুব ভালো হয় না। আ আজকে আমি আপনাদের কাছে এসেছি এই কতগুলো টেকনিক দেখানোর জন্য এবং এই টেকনিকগুলো আপনারা পুরোটা দেখতে থাকুন এবং দেখলে বুঝবেন শেষের দিকে আমি আপনাদের দেখাবো ঠিক কোন জায়গাটা ঠিকমতো থামলে আমাদের ঘিটা সবচেয়ে ভালো হয়। আমরা সকলেই চাই যে ঘিটা যেন খুব সুগন্ধের হয়, সব দিক দিয়ে খেতে সুস্বাদু উম সেরকম। তো চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক কিভাবে সেটা করতে পারি আমরা। আচ্ছা, এর জন্য আমি নিয়েছি এখানে আম ২৫০ গ্রাম সল্টেড বাটার। না এখানে অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে অনেকে হয়তো বলবেন যে সল্টেড কেন? আনসল্টেড হলে কি হয়? এর কারণটা হলো যেটা আমি বলছি যে ঘিটার যে টেকনিকটা যে ঠিক সময়ে অ্যা থামতে হয় জাল দেয়াটা, থামাতে হয় এবং সল্টটা থাকলে লবণটা নিচে পড়ে গিয়ে একটা রং ধরে। এই রংটা বোঝাটা খুব জরুরি দরকার। মানে ওটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি যে মানে খুব অল্প সময়ের মধ্যে এটা খুব গাঢ় হয়ে যায়। তো এইটা বোঝার জন্য লবণটা থাকলে সুবিধা হয়। তবে আপনাদের যখন এক্সপেরিয়েন্স হবে তখন আপনারা লবণটা ছাড়াও হয়তো করতে পারবেন। সেজন্য ঠিক আছে। তবে আপনি সল্টেড বাটারই নেন কিংবা আনসল্টেড বাটারই নেন, আপনার ঘি কিন্তু একই টেস্টের হবে। সেখানে কোনো তফাৎ হবে না। তাহলে চলুন তাহলে দেখি কিভাবে শুরু করি আমরা। এর জন্য আমি নিয়েছি যেটা বললাম যে ২৫০ গ্রাম মাখন এবং এটাকে আমি রুম টেম্পারেচার করে নিয়েছি। একদম ফ্রিজের টেম্পারেচারে নেবেন না। তার কারণ হলো তাতে আপনার সময়ের হিসাবটা খুব সুবিধা হবে। সাধারণত এটা ১২ থেকে ১৫ মিনিট এর মধ্যে এবং চুলার তাপ অনুযায়ী অবশ্যই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাইরেক্সের আ পাত্র নিয়েছি। কিন্তু এই পাইরেক্সটা আমার ইন্ডাকশনে কাজ করবে না। ইন্ডাকশনের জন্য আমার বিশেষ এক ধরনের দিতে হয়। সেজন্য আমি যেটা করতে চাচ্ছি করব, সেটা হলো এর তলায় একটা আম প্যান দিয়ে নিলাম এবং সেটা ইন্ডাকশনে চলবে এবং ওইখান থেকে হিটটা আসবে। এতে অসুবিধার কিছু না, গরম ঠিকই হবে, তবে ইন্ডাকশনটা কাজ করবে। আমি মিডিয়াম হিটে এটা দিয়েছি এবং এখন মাখনটা গলতে শুরু করেছে এবং গলতে মোটামুটি ৫ মিনিট লাগবে। আমি সময়টা দেখছি। আম ঘিটা গলে যাওয়ার পরে আম আমরা সময়ের ব্যাপারে আরেকটু বিশেষভাবে সতর্ক থাকব। এই ঘিটা বানাতে আমার মোটামুটি মিনিট ১৫ লাগবে। তো এই সময়টা কিন্তু আপনি কোথাও যেতে পারবেন না। ঘিটা বানানোর সময় আপনাকে এখানেই থাকতে হবে। এই জিনিসটা কিন্তু খুব জরুরি। সেইজন্য আপনি এমন একটা সময় নেবেন যখন আপনার হাতে এই সময়টুকু থাকে। আ এখান থেকে নড়া যাবে না। ঘিটা এখনো গলছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা গলে এসেছে এবং এখনো ৪ মিনিট হয়েছে। তো মোটামুটি পুরোপুরি ঘিটা গলে যেতে ৫ থেকে ৬ মিনিট মতো লাগবে। আম তারপরে আমাদের সময়টা হিসাব করতে হবে আবার। ঘিটা গলে গেছে। এখন আমি এটাকে মিডিয়াম হিটে আ এখন রান্না করতে থাকবো, জাল দিতে থাকবো। আপনি যেটা বলেছিলাম আরকি সময়টার সম্বন্ধে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এবং ঘিটা যখন জাল হবে তখন একটু ফুটতে থাকবে এবং ঘিয়ের মধ্যে কিছু পানি এবং অন্যান্য যেসব প্রোটিন জাতীয় জিনিস আছে সেগুলো একটু হবে, ফুটতে থাকবে। যে কারণে আমি একটা স্প্ল্যাটার প্রুফ ইউজ করছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যখন ঘিটা জাল হতে থাকবে সঙ্গে, সঙ্গে অনেক আ ফেনা তৈরি হবে এবং এইভাবে ঢেকে দেওয়াটা খুবই দরকার, না হলে ছিটাফোটা পড়ে আপনার পুড়ে যেতে পারেন।
এখানে আমি আঁচটাকে বেশ লোতেই রেখেছি। ঘি বানানোর সময় আপনাদের যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হলো সেই যে নিচে একটা বাদামি রং, সেটা যেন খুব তাড়াতাড়ি চলে না আসে। এটা আসতে যদি একটু বেশি সময় লাগে তাহলে ঠিক আছে, কিন্তু সেই ব্রাউন নিচের যে বাদামি রংটা সেটা যেন খুব তাড়াতাড়ি না আসে, সে কারণে আপনার আঁচটা একটু ঠিক করতে হবে। আমি বলেছি লো হিট, তবে এটা ঠিক বলা যায় না আপনার সেটা চুলাটা কীরকম, গ্যাসের না ইন্ডাকশান, সেটার উপরে। তো এটা একটু খেয়াল রাখবেন যেন খুব তাড়াতাড়ি রঙটা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যখন ঘিটার জাল হচ্ছে, অনেক ফেনা উঠছে, ফেনা তৈরি হচ্ছে পাত্রের উপরে। আমি মাঝে মাঝে নেড়ে দেখছি রঙটা কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন যখন বাটারটা আমি জাল দিচ্ছি অনেক ফেনা উঠছে ওর থেকে। আমাদের ঘিটা জাল দেওয়ার 10 মিনিট হয়েছে। তো এর মধ্যে আমি দেখাচ্ছি তলায় যেটা লবণটার কথা বলছিলাম, এই লবণটা তলায় পড়ে যাচ্ছে এবং এই লবণটা আস্তে আস্তে বাদামি রং হবে এবং এর জন্য হয়তো আর কয়েক মিনিট সময় লাগবে। এই সময়টা আমরা এখানেই থাকবো এবং এটাকে দেখতে থাকবো। আমি মাঝে মাঝে নেড়ে দিয়ে তলায় ওই লবণের রঙটা দেখছি, এখনও বাদামি রং ধরেনি। এই দেখুন, যে কারণে আমরা আর একটু এটাকে জাল দেব। এই দেখুন তলার লবণটা হালকা বাদামি রং হয়েছে। এই সময় খুব সাবধান, হয়তো আর 2-1 মিনিটের মধ্যেই আমাদের ঘিটা তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে অনেক ফেনা হয়েছে ঘিয়ের মধ্যে, কিন্তু আপনি দেখুন আমি রংটা দেখাচ্ছি কি সুন্দর হালকা বাদামি রং হয়েছে। এটা হলো ঘিয়ের একদম আসল রং। এখন আমি এটা চুলা থেকে সরিয়ে নেব, কারণ চুলায় থাকলে আবার জাল হতে থাকবে। এখন এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। যে কারণে আমি পাইরেক্সের পাত্রে করেছি ঘিটা, আপনাদেরকে রংটা দেখানোর জন্য, যে যখন হয়ে যাবে তখন এরকম হালকা বাদামি রং হবে। উপরে খানিকটা আম ফেনা ভাসতে থাকবে, তাও হোক। ওটা আস্তে আস্তে সরে যাবে। যখন আমরা ছাঁকবো তখন ওটা ঠিক হয়ে যাবে। তবে এই দেখুন ঘিয়ের রংটা কি সুন্দর হালকা বাদামি রং হয়েছে। আমাদের ঘিটার সুন্দর রং দেখানোর জন্য আমি একটা সাদা চামচ নিয়েছি। এই দেখুন ঘিটার রংটা কি সুন্দর হয়েছে। আর তলার যে লবণটার কথা বলছিলাম আমি, এই দেখুন কি সুন্দর বাদামি রং হয়েছে। এই রংটা কিন্তু আস্তে আস্তে চুলা থেকে নামানোর পরেও রংটা আরেকটু গাঢ় হয়ে গেল। সেই জন্যই চুলা থেকে সরানোর সময় একটু হালকা হালকা থাকতেই সরিয়ে নেবেন। এরপরে ঠান্ডা হয়ে এসছে, এখন আমরা এটাকে ছাঁকবো। এবার আমার ঘিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ছাঁকবো। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটির উপরে আমি একটা ছাঁকনি রাখলাম, তার উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিচ্ছি। এখন আমি সাবধানে ঘিটাকে ঢেলে ছেঁকে নেব। এই দেখুন তলার লবণটা বাদামি রং হয়েছে। এটাকে আমি এখন সরিয়ে ফেলছি। এখন এটাকে চিপে আমি ঘিটাকে পুরোপুরি ছেঁকে নিচ্ছি। এখন ঘিটা আমি ঠান্ডা হতে দেবো, আর একটু ঠান্ডা হলে আস্তে আস্তে জমাট বাঁধবে, তখন আপনাদের আমি দেখাবো।
ইতিমধ্যে আমার বাসা ঘিয়ের মিষ্টি গন্ধে ভরে গেছে। আমার ঘিটা ঠান্ডা হয়ে এসছে এবং আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দানা বাঁধা হয়েছে। আম আরেকটু ক্লোজ করে যদি দেখাই, দেখুন ঘিটা খুব সুন্দর দানা, দানা হয়েছে। এখন আমি এটাকে আম একটা বয়মে ভরবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি অলরেডি খানিকটা ঘি বয়ামে ভরে রেখেছি। এই দেখুন, উম এমনি করে একটা কাঁচের জারে আপনারা ঘিটাকে সংরক্ষণ করবেন। এটা বাইরে ২-৩ মাস এমনিতেই রাখা যায়। আ আমি খুব বেশিদিন রাখি না। কারণ অনেক সময় খুব বেশি তাপমাত্রা হলে এটা একটুখানি নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা rancid বলি। তো আমি এটাকে এখন, এই ঘিটাকে একটু গলিয়ে সুন্দর করে একটা বয়ামে ট্রান্সফার করব। হয়ে গেল আমাদের সুন্দর ঘরে বানানো ঘি।